আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। হরমুজ খোলার পর যে কারণে ফের বন্ধের হুমকি দিল ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। লেবাননে হামলার বিষয়ে মিত্র ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবাননে আর কোনো বোমা হামলা চালাতে ইসরায়েলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না, যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে, যথেষ্ট হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। হরমুজ খোলার পর যে কারণে ফের বন্ধের হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার 18 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের বারাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খোলা থাকবে। তিনি আরও বলেন, সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সঙ্গে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। হরমুজ প্রণালী খুলে দেয়া সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেয়া হতে পারে। শুক্রবার ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী খুলে দিতে এবং কখনোই আর বন্ধ না করতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতা সহ বহাল থাকবে, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়। বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। লেবাননে ইসরায়েলের বিমান হামলার নিষিদ্ধ বলে একটি পোস্ট দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পোস্টে হতবাক হয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে, বিষয়টি জানিয়েছে অ্যাক্সিওস। ট্রাম্প পোস্টে লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা করবে না, আমেরিকার পক্ষ থেকে এটা নিষিদ্ধ, আর যথেষ্ট হয়েছে। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আর বলেন, ইসরায়েলকে থামতে হবে, তারা এভাবে ভবন উড়িয়ে দিতে পারে না, আমি এটা হতে দেব না। তবে এই পোস্ট যুদ্ধবিরতি চুক্তির ভাষার সঙ্গে মেলে না। স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার যে চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে, সেখানে বলা আছে, ইসরায়েল যে কোনো সময় আত্মরক্ষার স্বার্থে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে, তবে লেবাননের বেসামরিক, সামরিক বা অন্য কোনো রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুতে আক্রমণাত্মক অভিযান না চালানোর প্রতিশ্রুতিও দিয়েছে ইসরায়েল। আমেরিকার একটি সূত্র ও বিষয়টির সঙ্গে কঙ্কিত আরেকটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ট্রাম্পের পোস্ট দেখে নেতানিয়াহু ও তার উপদেষ্টারা মিডিয়া থেকে জানতে পারেন। তারা রীতিমতো চমকে যান। ইসরায়েলের ওয়াশিংটন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার সহ সহযোগীরা দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা শুরু করেন। ইসরায়েল হোয়াইট হাউসের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায় এবং জানায়, ট্রাম্পের মন্তব্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্ট বলা আছে যে ইসরায়েল লেবানিজ লক্ষ্যবস্তুতে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না, তবে পরিকল্পিত, আসন্ন বা চলমান হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সংরক্ষিত থাকবে। এদিকে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পের সাক্ষাৎকারের কিছু আগে ইসরায়েলের একটি ড্রোন দক্ষিণ লেবাননে হামলা চালায়। ইসরায়েলের এক সূত্র পরে দাবি করে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেছিল। সূত্রটি বলে, আমাদের বাহিনী আমেরিকা ও লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আত্মরক্ষার জন্য হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে।
লেবাননের সঙ্গে এই যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। তার সরকার সবসময় জোর দিয়ে বলে আসছে যে প্রয়োজনে হিজবুল্লাহকে আঘাত করতে তাদের সামনে কোনো বাধা নেই।